আজকের এই ভিডিওতে দেখতে পাবো কিভাবে একটি এবিপি টাইপ এসিবি সিম্পল ভাবে ওয়ারিং করা যায়। তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি এসিবি সেফটির জন্য 6 এম্পিয়ারের একটি আরটিফিস নিয়েছি, 10 এম্পিয়ারের একটি কানেক্টর, একটি এসিবি অপারেটিং এর জন্য অন পুশ, অফ করার জন্য অফ পুশ, অন ইন্ডিকেটর, অফ ইন্ডিকেটর এবং ট্রিপ ইন্ডিকেটর। এবার আমরা এসিবির ওয়ারিং কানেক্টিং পোর্ট সম্পর্কে জানবো। আমরা উপরে দেখতে পাচ্ছি 95 এবং 96 হলো ট্রিপ ল্যাম্পের জন্য U1 U2 মোটর কানেকশন, D1 D2 আন্ডার ভোল্টেজ, C1 C2 অন কয়েল, C11 C12 অফ কয়েল, 11 12 অন ল্যাম্প, 21 22 অফ ল্যাম্প। এছাড়া পাশে আরও NO NC কানেক্টিং রয়েছে। 11 12 21 22 সবই হলো NO NC। এখানে একটি কথা জানিয়ে রাখি, এই এসিবি ওয়ারিং করার জন্য আরও অনেকগুলি কানেক্টিং পোর্ট রয়েছে, আমরা সেগুলি ব্যবহার করিনি। যেগুলোর প্রয়োজন ছিল সেগুলি ব্যবহার করেছি। আমরা এসিবির নিচে দেখতে পাচ্ছি যে সব কিছুই দেওয়া আছে, ওপেন ক্লোজ, রিসেট বাটন, চার্জিং ওকে, যখন মোটর চার্জিং হয়ে থাকবে তখন চার্জিং ওকে লেখা থাকবে, ম্যানুয়াল ক্লোজ বাটন, ম্যানুয়াল ওপেন বাটন। তাহলে আমরা এখন এসিবি ওয়ারিং ডায়াগ্রামটি কন্টিনিউ করব। কন্ট্রোলিং ফিউজের যে পাওয়ারটি নিয়েছি সেই পাওয়ারটি অবশ্যই এসিবির ইনকামিং থেকে নিতে হবে, তাহলে অপারেটিং সিস্টেম সঠিকভাবে কাজ করবে। এবারে আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোলিং ফিউজের আউট হয়ে কানেক্টর হয়ে আমরা একটি ফেজ কমন করেছি। এখানে যে ফেজটি আমরা কমন করেছি এর মধ্যে শুধু U2 D2 সরাসরি নিউট্রাল কানেকশন হবে এবং বাকি যে কানেকশনগুলি রয়েছে সেগুলি রিটার্ন হয়ে অন পুশ, অফ পুশ, অন ল্যাম্প, অফ ল্যাম্প এবং ট্রিপ ল্যাম্পে আসবে। আমরা দেখতে পাচ্ছি কন্ট্রোলিং ফিউজ থেকে একটি নিউট্রাল U2 এবং D2 তে কানেকশন হচ্ছে। এসিবি চার্জিং মোটরের জন্য যেহেতু আমরা U2 নিউট্রাল কানেকশন করেছি, তাহলে U1 এ ফেজ কানেক্টেড হইতেছে, যা আমরা ভিডিওতে দেখতে পাচ্ছি। এবার আমরা কন্ট্রোল ফিউজ থেকে একটি নিউট্রাল নিয়ে অন পুশ, অফ পুশ, অন ল্যাম্প, অফ ল্যাম্প এবং ট্রিপ ল্যাম্পে কমন করব। যেহেতু আমরা এসিবির উপরে ফেজ কমন করেছি, তার জন্য এখানে নিউট্রাল কমন করতে হচ্ছে। ইচ্ছা করলে আমরা এখানে ফেজ কমন করতে পারতাম, উপরে নিউট্রাল কমন করতে পারতাম। এবারে আমরা দেখতে পাচ্ছি অন পুশ থেকে C2 তে কানেক্টেড হইতেছে, অফ পুশ থেকে C12, অন ল্যাম্প থেকে 12 এবং অফ ল্যাম্প থেকে 22 নং পোর্টে এবং ট্রিপ ল্যাম্প হতে 96 নম্বর পোর্টে কানেক্টেড হবে। ভিডিওর মধ্যে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এখানে একটি নোট দেওয়া আছে, অল রেড লাইন ফেজ কানেকশন এবং অল ব্ল্যাক লাইন নিউট্রাল কানেকশন। অবশ্যই এসিবি ওয়ারিং করার সময় এবং কানেকশন করার সময় সাবধানতার সহিত অবলম্বন করবেন। আল্লাহ হাফেজ।